নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৭২তম পর্বে আজ আমরা আলোচনা করব পিত্রালয়ে দময়ন্তী এবং নল ঋতুপর্ণের বিদর্ভ যাত্রার কাহিনী। বিদর্ভরাজ ভীম তার কন্যা ও জামাতার অন্বেষণের জন্য বহু ব্রাহ্মণ নিযুক্ত করলেন। তারা প্রচুর পুরস্কারের প্রতিশ্রুতি পেয়ে নানা দেশে নল এবং দময়ন্তীকে খুঁজতে লাগলেন। সুদেব নামে এক ব্রাহ্মণ চেদি দেশে এসে রাজভবনে যজ্ঞকালে দময়ন্তীকে দেখতে পেলেন। সুদেব নিজের পরিচয় দিয়ে দময়ন্তীকে তার পিতা, মাতা ও পুত্রকন্যার কুশল জানালেন। ভ্রাতার প্রিয় সখা সুদেবকে দেখে দময়ন্তী কাঁদতে লাগলেন। সুনন্দার কাছে সংবাদ পেয়ে রাজমাতা তখনই সেখানে এলেন এবং সুদেবকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, ইনি কার ভার্যা, কার কন্যা, আত্মীয়দের কাছ থেকে কিভাবেই বা বিচ্ছিন্ন হলো, আর আপনিই বা কিভাবে এর পরিচয় জানলেন? সুদেব নল ও দময়ন্তীর ইতিহাস সম্পূর্ণ বিবৃত করলেন এবং বললেন, দেবী, এর অন্বেষণে আমরা সর্বত্র ভ্রমণ করছি। এখন আপনার আলোয় এসে দময়ন্তীকে পেলাম। এর অতুলনীয় রূপ এবং দুই ভুরুর মধ্যে যে পদ্মাকৃতি জটুল রয়েছে তা দেখেই ধূমাবৃত অগ্নির ন্যায় একে আমি চিনতে পেরেছি। সুনন্দা দময়ন্তীর ললাটের মল মুছিয়ে দিলেন। তখন সেই জতুল মেঘমুক্ত চন্দ্রের ন্যায় সুস্পষ্ট হলো। তা দেখে রাজমাতা ও সুনন্দা দময়ন্তীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাজমাতা অশ্রুপূর্ণ নয়নে বললেন, তুমি আমার ভগিনীর কন্যা। ওই জটুল দেখে আমিও চিনতে পেরেছি। দর্শনার্থ রাজা সুদমা তোমার মাতা এবং আমার পিতা। তোমার জন্মকালে দর্শনার্থ দেশে পিতৃগৃহে আমি তোমাকে দেখেছিলাম। দময়ন্তী, তোমার পক্ষে আমার গৃহে তোমার পিতৃগৃহের মতনই সমান। দময়ন্তী আনন্দিত হয়ে মাতৃশশাকে প্রণাম করে বললেন, আমি অপরিচিত থেকেও আপনার কাছে সুখে বাস করেছি, এখন আরও সুখে থাকতে পারবো। কিন্তু মাতা, পুত্রকন্যার বিচ্ছেদে আমি শোকার্ত হয়ে আছি। অতএব আজ্ঞা দিন, আমি বিদর্ভ দেশে যাত্রা করি। রাজমাতা তার পুত্রের অনুমতি নিয়ে বিশাল সৈন্যদল সহ দময়ন্তীকে মনুষ্যবাহিত যানে বিদর্ভ রাজ্যে পাঠিয়ে দিলেন। রাজা ভীম আনন্দিত হয়ে সহস্র গ্রাম এবং ধন দান করে সুদেবকে তুষ্ট করলেন। দময়ন্তী তার জননীকে বললেন, যদি আমার জীবন রক্ষা করতে চান তবে আমার পতিকে আনবার চেষ্টা করুন। রাজার আজ্ঞায় ব্রাহ্মণগণ চতুর্দিকে যাত্রা করলেন। দময়ন্তী তাদেরকে বলে দিলেন, আপনারা সকল রাষ্ট্রে জনসংসদে এই কথা বারবার বলবেন। দূতাকার বিবস্ত্র ছিন্ন করে নিদ্রিতা প্রিয়াকে অরণ্যে ফেলে কোথায় গিয়েছ? সে এখনো অর্ধবস্ত্রে আবৃত হয়ে তোমার জন্য রোদন করছে। রাজা, দয়া করে প্রতিবাক্য বলো। আপনার এইরূপ বললে যদি কোনো লোক উত্তর দেন তবে ফিরে এসে আমাকে জানাবেন, কিন্তু কেউ যেন আপনাদের চিনতে না পারে। দীর্ঘকাল পরে পর্ণাদ নামে এক ব্রাহ্মণ ফিরে এসে বললেন, আমি ঋতুপর্ণ রাজার সভায় গিয়ে আপনার বাক্য বলেছি, কিন্তু তিনি বা কোনো সভাসদ উত্তর দিলেন না। তারপর আমি বাহুক নামক এক রাজভৃত্যের কাছে গেলাম। সে রাজার সারথি, দেখতে কুরূপ, খর্ববাহু, কিন্তু দ্রুত রথ চালনায় নিপুণ। সুস্বাদু খাদ্য প্রস্তুত করতে জানে। সে বহুবার নিঃশ্বাস ফেলে ও রোদন করে আমার কুশল জিজ্ঞাসা করল। তারপর বলল, সতী কুলস্ত্রী বিপদে পড়লেও নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করেন। পক্ষী যার বসন হরণ করেছিল, সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি পরিত্যাগ করে চলে গেলেও সতী নারী ক্রুদ্ধ হন না। এই বার্তা শুনে দময়ন্তী তার জননীকে বললেন, আপনি পিতাকে কিছু জানাবেন না।
এখন সুদেব শীঘ্র ঋতুপর্ণের রাজধানী অযোধ্যায় যান এবং নলকে আনবার চেষ্টা করুন। দময়ন্তী পর্ণাদকে পারিতোষিক দিয়ে বললেন, বিপ্র, নল এখানে এলে আমি আপনাকে পুনর্বার ধনদান করব। পর্ণাদ কৃতার্থ হয়ে চলে গেলে দময়ন্তী সুদেবকে বললেন, আপনি সত্বর অযোধ্যায় গিয়ে রাজা ঋতুপর্ণকে বলুন, ভীমরাজার কন্যা দময়ন্তী পুনর্বার স্বয়ংবর হবে এবং কল্ল সূর্যোদয়কালে তিনি দ্বিতীয় পতি বরণ করবেন, কারণ নল জীবিত আছে কিনা তার জানা নেই। বহু রাজা ও রাজপুত্র স্বয়ংবর সভায় যাচ্ছেন, আপনিও চলুন। সুদেবের বার্তা শুনে ঋতুপর্ণ নলকে বললেন, বাহুক, আমি একদিনের মধ্যে বিদর্ভ রাজ্যে দময়ন্তীর স্বয়ংবরে যেতে ইচ্ছা করি। নল দুঃখার্ত হয়ে ভাবলেন, আমার সঙ্গী মিলিত হবার জন্যই কি তিনি এই উপায় স্থির করেছেন? আমি হীনমতি, অপরাধী, তাকে প্রতারিত করেছি, হয়তো সেই জন্যই তিনি এই নৃশংস কর্মে প্রবৃত্ত হয়েছেন। না, তিনি কখনোই হয়তো এমন কাজ করবেন না, বিশেষত যখন তার সন্তান রয়েছে। ঋতুপর্ণকে নল বললেন যে তিনি একদিনেই বিদর্ভ নগরে পৌঁছতে পারবেন। তারপর তিনি অশ্বশালায় গিয়ে কয়েকটি সিন্ধু দেশজাত কৃষ্ণকায় অশ্ব বেছে নিলেন। তা দেখে রাজা কিঞ্চিত রুষ্ট হয়ে বললেন, বাহুক, এই সকল ক্ষীণজীবী অশ্ব নিচ্ছ, আমাকে কি তুমি প্রতারিত করতে চাও? নল উত্তর দিলেন, মহারাজ, এই অশ্বগুলির ললাট, মস্তক, পার্শ্ব প্রভৃতি স্থানে 10টি রোমবর্ত আছে। দ্রুত গমনে এরাই হলো শ্রেষ্ঠ। তবে আপনি যদি অন্য অশ্ব উপযুক্ত মনে করেন, আমি তাই নিতে পারি। ঋতুপর্ণ বললেন, বাহুক, তুমি অশ্বতত্ত্বজ্ঞ, যে অশ্ব ভালো মনে করো তুমি তাই নাও। তখন নল নিজের নির্বাচিত 4টি অস্ত্র রথের সাথে যুক্ত করলেন। ঋতুপর্ণ রথে উঠলে নল সারথি বাষ্ণেয়কেও রথে তুলে নিলেন এবং মহাবেগে রথ চালনা করলেন। বাষ্ণেয় ভাবলেন, এই বাহুক কি ইন্দ্রের সারথি মাতলি, না স্বয়ং নল রাজা? বয়সে রাজা নলের তুল্য হলেও এর আকৃতি বীরু ও খর্ব। বাহুকে রথ চালনা দেখে ঋতুপর্ণ বিস্মিত ও আনন্দিত হলেন। সহসা তার উত্তরীয় উড়ে গেল। তিনি বললেন, রথ থামাও, বাষ্ণেয় আমার উত্তরীয় নিয়ে আসুক। নল বললেন, আমরা ইতিমধ্যে 1 যোজন পথ পেরিয়ে এসেছি, এখন উত্তরীয় আর পাওয়া সম্ভব নয়। ঋতুপর্ণ বিশেষ প্রীত হলেন না। তিনি এক বিভীতক অর্থাৎ বহেরা বৃক্ষ দেখিয়ে বললেন, বাহুক, সকলে সব বিষয় জানে না, তুমি আমার গণনার শক্তি দেখো। এই বৃক্ষ থেকে ভূমিতে পতিত পত্রের সংখ্যা 101 এবং ফলের সংখ্যাও তাই। এর শাখায় 5 কোটি পত্র আর 2095 ফল আছে, তুমি গণনা করে দেখতে পারো। রথ থামিয়ে নল বললেন, মহারাজ, আপনি গর্ব করছেন, আমি এই বৃক্ষ কেটে ফেলে ফল ও পত্র গণনা করব। রাজা বললেন, এখন বিলম্ব করবার সময় নয়। নল বললেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করে, আর যদি যাবার জন্য ব্যস্ত হয়ে থাকেন তবে সম্মুখের পথ ভালো, বাষ্ণেয় আপনাকে নিয়ে যেতে পারবে। ঋতুপর্ণ অনুনয় করে বললেন, বাহুক, তোমার তুল্য সারথি পৃথিবীতে নেই, আমি তোমার শরণাপন্ন, গমনে বিঘ্ন করো না। যদি আর সূর্যাস্তের পূর্বে বিদর্ভ যেতে পারো, তবে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। নল বললেন, আমি পত্র আর থল গণনা করে বিদর্ভ দেশে যাব। রাজা অনিচ্ছায় বললেন, আমি একটি শাখার অংশের পত্র ও ফলের সংখ্যা বলছি, তাই গণনা করে তুমি সন্তুষ্ট হও। নল শাখা কেটে গণনা করে বিস্মিত হয়ে বললেন, মহারাজ, আপনার শক্তি অদ্ভুত, অতুলনীয়। আমাকে আপনার এই বিদ্যা শিখিয়ে দিন, তার পরিবর্তে আপনিও আমার বিদ্যা অস্ত্রহৃদয় গ্রহণ করুন। ঋতুপর্ণ
অস্ত্র হৃদয় শিখে নিয়ে নলকে অক্ষ হৃদয় শিক্ষা দান করলেন। তৎক্ষণাৎ কলি কর্কটক বিষ বমন করতে করতে নলের দেহ থেকে বেরিয়ে এলেন এবং অন্যের অদৃশ্য হয়ে কৃতাঞ্জলি পুটে ক্রুদ্ধ নলকে বললেন, নৃপতি, আমাকে অভিশাপ দিও না, আমি তোমাকে পরমা কীর্তি প্রদান করব। যে লোকে তোমার নাম কীর্তন করবে তার কলির থেকে আর ভয় থাকবে না। এই বলে তিনি বিবিধক বৃক্ষে প্রবেশ করলেন। কলির প্রভাব থেকে মুক্ত নলের সন্তাপ দূর হল, কিন্তু তখনও তিনি বিরূপ হয়েই রইলেন। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।